হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কিছু বাদাম ও কিছু ওটস দিয়ে ভীষণই হেলদি ও ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি এখানে প্রায় 50 গ্রাম পরিমাণে আমন্ড বাদাম নিয়েছি। এরপরে বাদামটাকে একটু ভেজে নেব। তো বাদামটাকে একদম লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। বাদামটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি মেজারিং কাপ মেপে প্রায় 1.5 কাপ পরিমাণে এখানে ওটস দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ ওটস দিয়েছিলাম, পরে আবারও হাফ কাপ দিলাম। তো 1.5 কাপ ওটস নিয়েছি, তারপর এটাকে এই বাদামের সাথে দিয়ে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, বা এই ওটসটাকে দেওয়ার পরও আবারও 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব। তো এটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা এখন ঠান্ডা হতে থাক। এদিকে আমি এখানে প্রায় 50 গ্রাম পরিমাণে খেজুর নিয়েছি। খেজুরটাকে এর বীজগুলো একটু এইভাবে ছাড়িয়ে নেব। তো আজকের এই রেসিপিতে আমি কোনো চিনি বা গুড়, কোনো মিষ্টি জাতীয় কিছু ব্যবহার করছি না। ওই জন্য এখানে খেজুরে ব্যবহার করেছি। খেজুরের মধ্যে যে মিষ্টি থাকে, তাতে এই রেসিপিটা ভীষণ মিষ্টি মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন, এই জন্য আমি খেজুরের বীজগুলো প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে পুরো খেজুরের বীজগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর এই পুরো খেজুরটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়ার মধ্যে সমস্ত খেজুরটাকে নিয়ে নিলাম। এরপর এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব। তো দেখুন, গ্যাসে এখন এটাকে বসিয়ে দিয়েছি। এরপর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে দুধ এখানে দিয়ে দিচ্ছি। যে কাপ মেপে আমি ওটস নিয়েছি, ওই কাপেরই 1 কাপ পরিমাণে এখানে দুধ নিয়ে নিয়েছি। এরপর গ্যাসটাকে অন করে দিয়ে মিডিয়াম ফ্লেমে এই দুধ ও খেজুরটাকে একটু প্রায় 4 থেকে 5 মিনিটের মতো একটু জাল দিয়ে দেব। দুধটা যখন খুব ভালো মতো ফুটে আসবে, তখন এটাকে ফুটে যাওয়ার পর আবারও 2-3 মিনিটের মতো একটু এটাকে খেজুরটাকে দুধের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো ফুটে গেছে। এরপর এটাকে আমি প্রায় 3 মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর এটাকেও গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে আমার ওটস ও বাদামটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ওটস ও বাদামটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভীষণই হেলদি একটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন, তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে বাদাম ও ওটসটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের কেক টিন নিয়েছি। এটাতে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম। তারপরে এখানে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। এরপরে বাটার পেপারটা দেওয়ার পরও এর উপরে একটু ভালো করে তেল দিয়ে এটাকেও ভালো করে ভিজিয়ে নেব। তেল দিলে এই কেকটা খুব সহজেই টিন থেকে ছেড়ে আসবে, সেজন্য একটু তেল মাখিয়ে নেওয়া ভালো। তো দেখুন, এরপর আমি এটাকে রেডি করে রেখে দিলাম। এদিকে আমি যে দুধ ও খেজুর একসাথে ফুটিয়ে এটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকেও ওই বাদাম ও ওটসের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকেও খুব ভালো করে পেস্ট করে নেব। তো তারপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারের ব্যবহারও করতে পারেন। তো এখানে দেখুন, 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এরপর এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এরপর এখানে দিয়ে দিলাম বেকিং সোডা প্রায় 1/4 টিস্পুন পরিমাণে। তো এরপর এটাকে খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি। তো এটা এখন খুব ভালো মতো হয়ে গেছে। তো দেখুন, মিশ্রণটা এরকম ঘন রাখতে হবে, খুব বেশি পাতলা করলে চলবে না। তো বন্ধুরা, এখানে একটা ভুল হয়ে গেছে। আমি এখানে বেকিং পাউডারটা 1/2 টিস্পুন নিয়েছি, সেটা আমার 1 টিস্পুন বলা হয়ে গিয়েছিল। তো এটার জন্য সরি। তো এরপর দেখুন, এরপর আমি সমস্ত মিশ্রণটাকে এই কেক টিনের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা সবাই ট্রাই করতে পারেন। এটা ভীষণই হেলদি একটা রেসিপি। খুব কম
উপকরণ দিয়ে খুব সহজে এরকম ওটসের একটা হেলদি কেকের রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো এখন তো আমরা সবাই বিভিন্নভাবে বাড়িতে কেক বানাচ্ছি এই বড়দিন উপলক্ষে। তো আপনারাও বন্ধুরা সহজ পদ্ধতিতে এই কেকের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন, এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এখানে পুরো মিশ্রণটা খুব নিয়ে নিয়েছি, তারপর এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে এর ভেতরে কোনো ফাঁকা জায়গা না থেকে যায়। তো এটাকে দেখুন এভাবে খুব ভালো করে ট্যাপ ট্যাপ করে নিয়েছি। এরপর আমি এখানে কিছু বাদাম দিয়ে এটাকে একটু ভালো করে গার্নিশিং করে নেব। এই জন্য এখানে কিছু কাজু বাদাম নিয়েছি। এরপর কাজু বাদামগুলো একটু এর উপরে দিয়ে খুব ভালো করে সাজিয়ে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন। তো দেখুন এরপর আমি বাদামটা দিয়ে খুব ভালো করে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তো এরপর এখানে আমি কিছু কিশমিশও নিয়ে নিয়েছি, কিশমিশগুলো এর উপরে দিয়ে একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এরকম একটা হেলদি কেকের রেসিপি, এটা চিনি এবং গুড় ছাড়াই খুব ভালো মতো মিষ্টি হয়েছিল, যেহেতু খেজুরের মধ্যে খুব ভালো মতো মিষ্টির ভাগ থাকে এবং তার সাথে আমন্ড বাদাম দেওয়া আছে, বাদাম ও খেজুর দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। এই লবণটা আমি কেক বানানোর জন্য ব্যবহার করে থাকি। তো এই লবণটাকে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য প্রথমে একটু প্রিহিট করে নেব। তো 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, এটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এদিকে আমি কেকটাকে এই কড়ার মধ্যে বসিয়ে দিলাম, তারপর এটাকে ঢাকা দিয়ে দেব। তো এর মধ্যে যে ফুটোটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে বাতাসটা বেরিয়ে না যায়। তো এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 40 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। তো 40 মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি, তারপর এটাকে চেক করে নিচ্ছি কেকটা ঠিক মতো হয়েছে কিনা একটা ছুরির সাহায্যে। তো দেখুন ছুরিটা খুব ভালো মতোই বেরিয়ে এসেছে, এতে কিছুই লেগে যায়নি, তার মানে পারফেক্টভাবে কেকটা তৈরি হয়েছে। এরপর এটাকে কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এটাকে এরপর গ্যাস থেকে নামিয়ে নিলাম, এরপর এটাকে 5 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব, তারপর এটাকে আমি সার্ভ করে দেব। তো এখন কেকটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, এরপর একটা ছুরির সাহায্যে এর সাইডগুলো একটু এভাবে কেটে নিচ্ছি। তো সাইডগুলো খুব ভালো করে কেটে নিয়ে একটা প্লেটের উপর উবুড় করে দিচ্ছি। তো এটা কেকটা যেহেতু তেল মাখানো আছে খুব সহজেই উঠে আসবে, এবং বাটার পেপারটা দেখুন ভেতরেই রয়ে গেছে এবং কেকটা খুব ভালো মতোই বেরিয়ে এসেছে। তো দেখুন একদম পারফেক্টভাবে এই কেকটা তৈরি হয়েছে শুধুমাত্র ওটস দিয়ে, এতে কোনো আটা বা ময়দা কোনো কিছুরই ব্যবহার করিনি, একদম ভীষণ হেলদিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি। তো দেখুন এরপর এটাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা জালিদার মতো তৈরি হয়েছে এবং ভীষণই নরম হয়েছিল। তো এরপর আমি এটাকে কেটে আপনাদের দেখিয়ে দেব। এরপর একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে একটু ত্রিকোণ টাইপের করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা যদি চিনি বা গুড় ছাড়া কেক বানাতে চান তো এইভাবে একবার খেজুর দিয়ে কেকটা ট্রাই করবেন, এটা ভীষণই টেস্টি হয়েছিল এবং ভীষণই হেলদি। তো দেখুন এরপর এটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে এবং ভীষণ জালিদারও হয়েছিল। তো এইভাবে আমি কেকটাকে ভালো করে আবারও কেটে নিচ্ছি, কেটে পর এটাকে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুরা এই বড়দিন উপলক্ষে কেকটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা বাচ্চা থেকে বড় সবার শরীরের পক্ষে ভীষণই হেলদি এবং এটা বানানো খুবই সহজ, খুব বেশি উপকরণ লাগে না, খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই এটা তৈরি করা যায়। তো দেখুন এরপর এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এরপর আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা নরম এবং জালিদার মতো তৈরি হয়েছে। তো দেখুন এটা খুব সহজেই ভেঙে আসছে এবং ভেতরটা দেখেই বুঝতে পারছেন যে খুবই স্পঞ্জি মতো তৈরি হয়েছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।